নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল পুজো দিয়েছি, তো পুজোর থেকে এইখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন সকাল 6টা মতন বাজে, এখন পুজো দিয়েছি। তো আজকে আসলে অনেক কাজ আছে। আমি এমনটাই করি, যখন আমার কোনো রকম এক্সট্রা কাজ করি না, তখন কিন্তু সকাল সকাল পুজো দিয়ে তারপরে রান্না কাজ শেষ করে তারপরে এক্সট্রা কাজগুলো করি, যাতে হেডেক না থাকে। এটা আমি সবসময় এমনটাই করি। আমাদের জীবনে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয় না, তখন কিন্তু আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমাদের এখন কি করা উচিত, তাই না? যদিও এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল প্রথম, জানো তো, বুঝতে পারছিলাম না যে কি উত্তর দেব। তারপরে বললাম যে কোনটা উচিত কোনটা উচিত নয়, সেটা কিন্তু আমার পক্ষে বলা খুব কঠিন। কেননা যখন প্রাকৃতিক ঝড় হয় তখন কিন্তু আমরা কি শিক্ষা পাই, তখন আমরা সেটাই করি যাতে পরে এবার, যদিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে পরে এবার সেটা না হয়। তাও আমরা পরের বারের জন্য একটু হলে অ্যালার্ট থাকি যে প্রথমবার মানে ঝড়টা এসে আমাদের যে ক্ষতিটা করেছে, যে নষ্টটা করেছে, সে ক্ষতি বা নষ্টটা যাতে দ্বিতীয়বার না হয়, সে তার জন্য কিন্তু আমরা একটু হলেও অ্যালার্ট থাকি, তাই না? তেমনি আমাদের জীবনে যদি কেউ এসে জীবনটা যদি ক্ষয়ক্ষতি করে এলোমেলো করে দিয়ে যায়, তাকে কি আবার অ্যাকসেপ্ট করা উচিত? সেই প্রশ্নটাই কিন্তু আমাকে করেছিল। প্রথম বুঝতে পারছিলাম না যে কি বলবো, কি করে বোঝাবো। যদিও এই গল্পটা তোমাদের কাছে আগে করেছিলাম, যে আমার বাড়িতে আমাকে যে হেল্প করে না, তো মেয়েটা যদিও ওরা অনেক পুরনো, মানে অনেক পুরনো, অনেক দিনে ধরে আমার বাড়িতে কাজ করছে। প্রথম ও মা দিদা করেছিল, তারপরে ওর মা, এখন ও মেয়েটা করছে আর কি। তো ওর মানে ওদের প্রতি আমাদের একটা আলাদা বন্ডিংও আছে, ভালোবাসাও আছে, সব মানে সব মিলে আর কি। তো যেটা কোনো রকম অসুবিধা হলে, মানে যখনই কিছু অসুবিধা হয় না, আমার সঙ্গে পরামর্শ করে। তো যেটা আমি বলি সেটা শোনে। তো তার জন্য মেয়েটা আমাকে প্রশ্ন করছিল যে এখন আমার কী করা উচিত, কেননা এটা গরম। এটাও বলেছিলাম, দেখো এদিকে রান্না হয়েছে কী বলতো, মিষ্টি কুমড়ো দিয়ে বরবটি, সিম, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম। খেতে কিন্তু বেশ হয়েছিল, জানো তো। যেহেতু খাওয়ার পরে মানে ভয়েসটা দিচ্ছি, আর এদিকে আলু সিদ্ধ করা ছিল, তো এটা একটু আলুর দমের মতন করে নিলাম। আর নিরামিষ করলাম। এখন মানে মাছ আনা হয়নি, তো আমিও আর জোর দিইনি মাছ আনার জন্য, কেননা আজ মাছ আনতে গেলে আরও দেরি হয়ে যাবে। আর এখন 9টা মতন বাজে, এখনই আমার রান্নাবান্না সবটা কমপ্লিট হয়েও গেছে। তো খাওয়ার সময়টা ডিম আমলেট করে দেবো, তাহলেই হয়ে যাবে আর কি। ওই জন্য মানে এইটুকু রান্নার মধ্যেই রাখলাম। আলুর দম করলাম, আর লাউ দিয়ে ডাল করেছি, আর একটা মানে মিষ্টি কুমড়ো আলু সব মিলিয়ে একটা চচ্চড়ি করেছি। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো করে তারপর রান্নাঘরটা বললাম না, কাজ আছে, তো রান্নাঘরটাও পরিষ্কার করব। আর জানলা পেপারগুলো তো অনেক দিন ধরে ভাবছি তুলবো তুলবো, তো আজকে তুলেই ফেললাম। তো যেটা বলছিলাম, তো মেয়েটা গল্প কয়েকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, যে ও একজনকে ভালোবেসে তারপর ওকে বিয়ে করে আবার চলেও গেছিলো। গিয়ে কয়েকদিন থেকে তারপরে ওই ছেলেটা এসে আবার বাড়িতে এসে ঘুরে মানে দিয়েই চলে গেছে আর কি। তো দিয়ে চলে গেছে মানে বলতে কি একেবারে চলে গেছে, কিন্তু কেননা ও আবার ওর মোবাইলের ফেসবুক, ইনস্টাগ্রাম কী কী থাকে না, সবগুলো লক করে দিয়েছে আর কি ছেলেটা। তারপর কিন্তু মেয়েদের মন তো একটু হলেও নরম থাকে, এটা তো মানে অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক কথা। তার জন্য নিজে মানে ওর মেয়েটার জন্য একটা উন্নত ছেলে দেখা হয়েছে। তো তার সঙ্গে কথাবার্তা হচ্ছে, মানে উন্নত বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা হচ্ছে, সে আবার দেখতেও আসবে। তো মেয়েটা মানে দুমনা হয়ে গেছে আর কি, যে কী করবে। সে যদি মানে আগের ছেলেটা যদি ঘুরে আসে, তাহলে ও মানে এখন ওর কী করা উচিত, সেটাই আমাকে প্রশ্ন করেছিল। তো সেটাই আমি বোঝালাম যে আয়লা, আমফান নামে যে ঘূর্ণিঝড়গুলো, সেগুলো এসে তো আমাদের কী করলো, সেগুলো তো নামগুলো শুনলেই তো আমাদের ভয় করে। তো সেগুলো তো আমাদের এসে শুধু ক্ষয়ক্ষতি করেছে। আমাদের জীবনটা তো মানে আমাদের সবটা তো তাণ্ডব। তা আমাদের জীবনটা যদি কেউ এসে তাণ্ডব করে দিয়ে যায়, তাকে কি আবার অ্যাকসেপ্ট করা উচিত? তাকে তো অ্যাকসেপ্ট করা মোটেই উচিত নয়। আমাদের জীবনটা তো আমাদের জীবনটা তো আর খেলা পুতুল নয়, তাই না? আমাদের নিজেদেরই দোষ। আমরা নিজেরাই কিন্তু যতটুকু ভালোবাসবো, সে যে ততটুকু ভালোবাসবো, সেটা কিন্তু নয়, সেটা কখনো সবসময় হয় না। তা আমরা সুযোগ দেই দেখি আমাদেরকে কাঁদাতে পারে, সেটাই বোঝাচ্ছিলাম।
তা আমরা সুযোগ যদি না দিই সে কিন্তু আমাদেরকে ভাঙতেও পারে না, আমরা অধিকার যদি না দিই কেউ কাউকে আঘাত দিতেও পারে না। আমাদেরকে কেউ যদি আয়নার মতো ভেঙে গুঁড়ো করে দেয় না, সেটা দোষ কিন্তু আমাদেরই। আমরা বেশি ভালো হতে চেয়েছিলাম, যার জন্য আমাদেরকে আয়নার মতো ভেঙে গুঁড়ো করে দিয়েছে আজকে। তো সব আমরা ভালো বলে সেও যে ভালো হবে সেটা ভাবাটাও বোকামি। তো নিজের ওপর নিজের যে গুরুত্ব আছে না, সেই গুরুত্বটাকেও অন্যের কাছে বোঝাতে হয় যে আমারও গুরুত্ব আছে, আমি খেলা পুতুল নই। সেটা কিন্তু বোঝাতে হয় যে আমারও মন মানসিক আছে, আমিও মানুষ, সেটা কিন্তু ওকে বোঝাতে হয়। সেটা বোঝাচ্ছিলাম আর কি। তোমাদের যেটা আমি বলছিলাম সেটাই তোমাদের সঙ্গেও তুলে ধরলাম, যে সেটা আমি ঠিক বলেছি কি না সেটাই সেটাই তোমরা একটু কমেন্ট করে বলো যে আমি কি ওকে ঠিকভাবে বোঝাতে পেরেছি কি না। যে আমার জন্য যদি কেউ 16 আনা নামে, তাহলে 1 আনা নামে, আমি কিন্তু তার জন্য 16 আনা নামবো। সেটাই ওকে বোঝাচ্ছিলাম যে একার দ্বারা তো হয় না, আমি নামবো, হয়তো সে আমার জীবনটা ধ্বংস করে দিয়ে যাবে, তাকে আবার ফের অ্যাকসেপ্ট করো, সেটা তো ঠিক না। সে যে পরের বার এসেও আমার জীবনটা ক্ষতি করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। সে পরের বার এসেও তোমার জীবনটা আবার ভাঙতে পারে, তার কোনো নিশ্চয়তা নেই যে সে ভাঙবেই না। তো নিজের জীবনটা তো আমরা সবাই গুছিয়ে রাখতে ভালোবাসি, আমরা আবার নিজেকে নিরাপদ রাখতেও কিন্তু ভালোবাসি, তাই না? তো নিজের জীবনটা নিজেদের গুছিয়ে রাখার দায়িত্বটা কিন্তু শুধুমাত্র আমাদেরই থাকে, এটা কিন্তু কারোর থাকে না। নিজের জীবনটা নিজে গুছিয়ে রাখার কিন্তু আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবতে হয়। সেটাই বলছিলাম। বড্ড মায়া হয়, ওকে কিছু জোরে কথাও আমি বলতে পারি না, আমার খুব খারাপ লাগে। আসলে মেয়েটা কিন্তু খুব ভালো, ভালো বলতে কি খুবই ভালো, খুব শান্তশিষ্ট। তো ভালোবাসা তো আর খারাপ জিনিস না, ভালোবাসলে কি খারাপ হয়ে যায় সেটা তো নয়, ভালো তো মানুষ বাসতেই পারে। কিন্তু ভালোবাসা যে একতরফা হয় না সেটাই বুঝতে ওর দেরি হয়ে গেছে, সেটা বুঝতে পারেনি। তো সবাই তো আর সমান নয়, সেটাও তো দেখতে হবে। কিন্তু ওর মা খুব ঝামেলা করছিল, সেটাই বোঝালাম আর কি। মাকেও বুঝিয়েছে, ওকেও বুঝিয়েছে যে সবাই তো আর সমান নয়, আর সব ভালোবাসা একতরফা কখনোই হয় না। সে ও এত এটিও ভাবনা ছিল, যদি আমি বিয়ে আবার অন্যতে বসি, সে যদি আবার রিটার্ন ঘুরে আসে, তখন আমি কি করব। সেটা ভাবছিল যে সে আবার রিটার্ন ঘুরে আসবে বা কোন মুখে। সে রিটার্ন তো ঘুরে আসা, তার তো কোনো মুখেই নেই, সে তো নিজে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। এটা তো কত বড় একটা অন্যায় কাজ করা। তাহলে তুই আগে নেওয়ার আগে তো চিন্তা করা ছিল না যে আমি নেব কি, রাখতে পারবো কি পারবো না। যাই খুব খারাপ লাগছিল। কালকে আমার নিতু বোনের ভিডিও দেখেছি, বুধবার দিন একটা ভিডিও দেখেছি, এত খারাপ লেগেছে না। তার রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নেবো আর কি। এত খারাপ লেগেছে, যদিও সত্যি সত্যি কথা শুনে তো খুব খারাপই লাগলো। দাদাভাই যে আমাদের মাধ্যমে আর নেই। নিতু বোনের একটা ভিডিও পোস্ট করেছিল, হয়তো সম্ভবত বুধবারে। ভিডিওটা দেখে আমার এত খারাপ লেগেছে, কেননা কিছু কমেন্টে কথা বলছিল। কয়েকজন কমেন্ট করেছে যে কেন টাটাতে নিয়ে যাচ্ছে না, কেন এত কিসের কি উল্টোপাল্টা কমেন্টগুলো পড়ছিল, শুনছিলাম। কিন্তু মানুষের মানসিকতাটা যে কেমন, টাটাতে নিয়ে গেলে কি ভালো হয়ে যেত? টাটাতে নেওয়ার যদি ওর সামর্থ্য থাকতো নিশ্চয়ই নিত। ওকে দেখেও কি কারো শিক্ষা হয়নি যে এত ওর নিজের স্বামীর জন্য যে কীভাবে ও জান প্রাণ দিয়ে লড়াই করেছে। আমরা সবটা দেখেছি। সে শুধু দেখেও যদি না শিক্ষা পায়, আর কী করে যে এগুলো কমেন্ট করে, কী করে যে তাদের মানসিকতা ভাবলেই তো কেমন লাগে, শুনেই আমার কেমন লাগছে। আর যে কমেন্ট করে, তার কমেন্ট লেখার সময়ও কি তার একটু হাত কাঁপে না? এটা আমি কালকে শুনে অবাক যে এগুলো কী করে বলে, মাথায় আসে কী করে? দেখেও কি বুঝতে পারে না? সত্যি মানুষের মন মানসিকতা আর নেই মনে হয় এখন আর। একদম সব ধ্বংস হয়ে গেছে। সত্যি খুব খারাপ লেগেছে। কিন্তু দাদাভাই খুব কষ্টও পাচ্ছিল। সেই কষ্টটাও যদিও আমরা চোখে দেখছি, কিন্তু কষ্টটা তো ওনার কষ্টটা আমরা কেউ নিতে পারছিলাম না, এটা তো সত্যি কথা। নিতু বোনের সত্যি অসময়ে যে হাত ছেড়ে চলে গেছে, এটা তো সত্যি খুব বেদনাদায়ক কথা। কিন্তু দাদাভাইও কিন্তু খুব কষ্ট পাচ্ছিলেন, এটাও কিন্তু সত্যি কথা, এটাও কিন্তু আমাদের মানতে হবে। উনি খেতে পাচ্ছিলেন না,
তারপর ওনার টয়লেট পটি নিয়ে তো একটা সমস্যা হচ্ছিল, দাঁড়াতে পারছেন না, ঘুমোতে পারছেন না, কোনো রকম উনি শান্তিও তো পাচ্ছিলেন না, কত কষ্ট পাচ্ছিলেন। সেটা ভেবেও কিন্তু মনে হচ্ছিল যে উনি শান্তিই পেয়েছেন। এটা শান্তি উনার তো, উনিও কষ্টের থেকে মুক্তি পেয়েছেন, সেটাও কিন্তু সত্যি, যেটা প্র্যাকটিক্যালি যেটা ভাবি, প্র্যাকটিক্যালি ভাবতে গেলে কিন্তু যদি আমরা সবাই প্র্যাকটিক্যালটা ভাবি না, এটা কিন্তু এই কথাটাই আসে, উনি শান্তি পেয়েছেন। কিন্তু এতটা কষ্ট দেখেও কিন্তু, যেমন আমাদেরও দেখেও যেমন কষ্টটা সহ্য হয় না, নিতু বোনেরও কিন্তু দেখতে কিন্তু একটু হলেও কষ্ট হতো। সারাদিন যেহেতু সারাদিনটা ও দেখতে হতো। যদিও স্বামীর সেবা যথেষ্ট, মানে ও স্বামীর সেবা কীভাবে করতে হয় ওর থেকে শিখার আছে। খুব সুন্দর করেছে, মানে এত সুন্দর লড়াই করেছে, এটা কিন্তু সত্যি কথা। তো ঈশ্বর আছে, ঈশ্বর ওর সঙ্গে আছে নিশ্চয়ই, ঈশ্বর থাকবে। তোকেও আমি বলেছি ভিডিও করা বন্ধ করবে না, ভিডিও চালিয়ে যাবে। ঈশ্বর আছে, ঈশ্বর ছিল, আছে, থাকবে তোমার সঙ্গে। তারপর দেখো রান্নাঘরটা পরিষ্কার করে একটু চা করলাম। তো দুজনেরই গলা শুকিয়ে গেছে। তো বললাম একটু চা করে খেয়ে নিই, তারপরে আবার কাজে থাকবো। তো তার জন্য একটু চা বসিয়েছিলাম। তো চা বসে ও চা খেতে গিয়ে ও মানে নাইটিতে পড়ে গেছে চা, আবার নাইটিটা ছেড়ে আসলো আর কি। তো নাইলে দুধের চা না দাগ পড়ে যাবে, ওই জন্য বললাম ছেড়ে জলে ভিজিয়ে দে, যেমন আরেকটা নতুন পরে আসলো, মানে নতুন না, মানে আরেকটা চেঞ্জ করে আসলো। তবে এই ঘরটাও ধরে নিলাম। তারপরে সত্যি কথা না, আমার খারাপই লাগছে নিতু বোনের জন্য। তারপরে ছেলেটাও একটা অসুস্থ, সত্যি খুব খারাপ লাগা। আর এটা কিন্তু সত্যি দাদাভাই অনেক কষ্ট পাচ্ছিলেন, এটা কিন্তু সত্যি কথা। আর তারপরে আরেকটা কথা যে বলছে টাটাতে, এই রোগের চিকিৎসা টাটাতে করুক, যেখানেই করুক, এইটা কোনো দিন, মানে কোনো দিন সুস্থ যে একেবারে সুস্থ হয় তা তো নয়। তাহলে বড় বড় ফিল্ম অ্যাক্টররা কেন অসময়ে চলে যায়? তাদেরকে টাকার অভাব আছে? তারাও তো অসময়ে চলে যায়, অনেক আছে অসময়ে চলে গেছে, আছে না? তাহলে তারা কেন চলে গেছে? তো উল্টোপাল্টা যে কমেন্ট করে, ওরা একবার কমেন্ট করার সময় ভাবে না যে এই কথাগুলো কি বলাটা, মানে লেখাটা ঠিক না ঠিক না। তারপর দেখো আজকে সব কাজ শেষ করে তারপর ওয়াশিং মেশিনে কাপড় কিছুটা কেচেছিলাম, সেটা যে রয়ে গেছে মেশিনে, আমার মানে মাথায় ছিল না। তো ঘর টর ঝাড়া, এখন 3:45 মতন বাজে, জানো তো, সব শেষ করেছি, ও চলেও গেছে বাড়িতে। তো যদিও আমার বাড়ির কাছেই থাকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্নান হয়নি, খাওয়া দাওয়া মাঝখানে করে নিয়েছি। তো মাথার মধ্যে এখন কত বড় বড় ঝুল পড়ে আছে, এখন মানে কাপড় মেলতে এসে এডিটিং করতে গিয়ে দেখলাম যে কত বড় বড় ঝুল পড়ে আছে, মানে দেখতেই পাইনি। এখন স্নান করব, সব কাপড় টাপড় দিয়ে মানে ধোয়া হয়ে গেছে, এগুলো দিয়ে যেটুকুন টানে টানে, এই জন্য এইটুকুন একটু বাইরে দিয়ে তারপরে স্নান করে তারপর ফ্রেশ হবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ।